তেল, বাটার, ঘি, ময়দা কিছুই লাগবে না, অথচ এত সুন্দর ডিজাইনার বিস্কিট তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবে শুধুমাত্র জল এবং আটা দিয়ে। তো চলো আজকের এই প্রজাপতি বিস্কিটগুলো তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। দেখে মনে হচ্ছে এই বুঝি থালা থেকে উড়ে পালাবে, তাই না? তো চলো কথা না বাড়িয়ে কিচেনে যাই। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে, তোমরাও চলে আসো। কারণ আজকে আমি শুধুমাত্র জল, দেখতেই পাচ্ছ কাপে 1 কাপ জল নিয়েছি, আর আটা দিয়ে বিস্কিট তৈরি করব। তো চলো প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। যে কাপে জল মেপেছি সেই কাপে আগে থেকে 2 কাপ আটা মেপে রেখেছিলাম। এবার আমি এটাতে দিয়ে দেব খানিকটা চিনি। তো চিনির আগে এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিই। লবণ বেশি দিচ্ছি না, বিস্কিটে লবণ বেশি হলে আবার খারাপ লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। আমি এখানে চিনি গুঁড়ো করিনি, চিনিটা গোটাই রেখেছি। আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে আগে মেখে নেব। চিনির পরিমাণটা আমি কম করে রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারো। সমস্ত শুকনো উপকরণ এইভাবে মাখিয়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। তো চলো সমস্ত উপকরণ এইভাবে মাখানো হয়ে গেল মোটামুটি। এবার আমি যে কাপে জল রেখেছিলাম সেই জল দিয়ে এবার একটা ডো তৈরি করি। যেহেতু এখানে আটা রয়েছে আর আমি জল দিয়ে ডো করছি, তো ডোটা বেশ নরম করা যাবে না, একটু শক্তই রাখতে হবে। শক্ত বলতে কি, একটু ঝুরঝুরা ভাব থাকবে, ওইভাবে ডোটা রাখতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না। তাই আমি এখানে 1 কাপ জল নিয়েছি, কিন্তু একসঙ্গে জলটা ঢেলে দিচ্ছি না আর কি, আস্তে আস্তে এভাবে ঢেলে দিচ্ছি। তারপরে দেখো ডোটা করে নিচ্ছি। এখন যদি আমরা রুটি করতে যাই তা আরও এখানে জলের প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু এটা বিস্কিটের ডো, তো দেখতেই পাচ্ছ ডোটা আমি কেমন করেছি। এই ডোটা খুব বেশি সফটও হবে না আর হার্ডও হবে না। এই যে দেখো ডো একেবারে রেডি হয়ে গেল। এবার এই ডো থেকে আমি বিস্কিট তৈরি করব। আজকে যেহেতু আমি বিস্কিটটা তৈরি করব প্রজাপতির মতো ডিজাইন, তো আগে একটা কাগজ আমি কেটে প্রজাপতির মতো করে নিয়েছি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তার আগে দেখে নাও যে এই থালাটা দেখে তোমরা হয়তো চিনেই গেছো যে এই থালাতেই আমি বিস্কিট বেক করে থাকি। তো দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে গেছে বেক করে করে। তো সেটাতে আমি একটু তেল মাখিয়ে দিলাম। আজকে আর বাটার পেপার ইউজ করব না। আর এই যে কাগজ কেটে প্রজাপতির মতো ডিজাইন করে নিয়েছি, আর হাতে এইভাবে আটা ডো নিয়ে ছোট্ট করে আর হাতে এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। আর এর উপরে প্রজাপতির যে কাগজের ডিজাইন কেটে রেখেছি সেটা আমি এর উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। আর চাকুর সাহায্যে চারিদিক থেকে কেটে কেটে আমি বাকি অংশটুকু বার করে দেব। শুধু প্রজাপতির যে মাপটা রয়েছে সেই মাপ অনুযায়ী বিস্কিটটা থেকে যাবে। তো দেখো হয়ে গেল তৈরি করা প্রজাপতি। এবার এটা আমি হাত থেকে উঠিয়ে সেই থালাতে রেখে দেব। দেখো কিভাবে আমি চাকু দিয়ে করছি, এটা একটু ধৈর্যের কাজ, একটু ধৈর্য নিয়ে করতে হবে। ডিজাইনটা আমি এখানে প্রজাপতির ডিজাইন দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন দিতে পারো। জানি না কতটুকু প্রজাপতির মতো হয়েছে, হয়তোবা চেষ্টা করেছি কিছুটা করার মতো। তো দেখো এই যে কাগজটা উঠে নিলাম, প্রজাপতির মতো হয়ে গেল। এবার হাত থেকে উঠিয়ে আমি থালাতে রেখে দেবো। এই চাকু এইভাবে হাতের তলায় দিয়ে দিলাম আর বেরিয়ে গেল, আর এটা আমি এভাবে থালাতে রেখে দিলাম। এই রকম করে সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এর উপরে প্রজাপতির ডিজাইন দেওয়ার জন্য চাকু দিয়ে একটু দাগ দিয়ে দিব। মধ্যেখানে যে ডিজাইন দেবো তার আগে তোমরা দেখে নাও যতটা আটা আমি মেখেছিলাম তার মধ্যে প্রায় অর্ধেকটা থেকে একটু বেশি হয়েছে বিস্কিট করা, আর সবগুলো হয়নি, তো আমি রেখে দিলাম। সেটা আমি এরপরে ব্যাচে আমি দিয়ে দেবো, সেটা আমি তৈরি করব। এটা যখন বেক করতে দেবো আর কি, তখন ওটা তৈরি করে নেব। তো চলো এইদিকে কড়াইয়ে আমি চাপিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম অন করে প্রিহিট করার জন্য, আর সেটা অনেকটাই গরম হয়ে গেছে। আর এভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম।
আর 20 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি কেমন থাকছে। 20 মিনিট বেক করতে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার দেখে নিই গিয়ে কীভাবে বিস্কিটটা হয়েছে কি হয়নি। তো চলো এই যে 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। বিস্কিট একেবারে রেডি হয়ে গেছে আর প্রচণ্ড গরম রয়েছে একেবারে। তো এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি থালাটা নিচে নামিয়ে দিয়েছি। আর এখন হাত দিয়ে কোনোভাবেই ছোঁয়া যাবে না, কারণ নরম থাকে। যখন শক্ত হবে তখন সেটা আমি উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। অন্যদিকে যে বাকি আটার ডোটা ছিল সেটা থেকেও বিস্কিট তৈরি করে নিলাম, সেটাও কিন্তু গ্যাসের ফ্লেম অন করে চাপিয়ে দিলাম। সেটা এদিকে হচ্ছে, এদিকে এতক্ষণ এটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখো ঠান্ডা হওয়ার পরে কত সুন্দরভাবে অনায়াসে উঠে আসছে। দেখতে পাচ্ছ হয়ে গেল আমাদের রেডি একেবারে প্রজাপতি। মনে হচ্ছে ডানা মেলে মনে হয় থালা থেকে উড়ে পালাবে, তাই না? তো চলো এই প্রজাপতিগুলো এবার আমি একটা অন্য থালায় সাজিয়ে রাখি, ততক্ষণে এটাও রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ সবগুলো ঠান্ডা হয়ে গেছে আর আমি এই থালাতে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আর এর ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে। এটা দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর সময় বেশি লাগে না। হাতে যদি মাত্র 15 থেকে 20 মিনিট সময় থাকে তাহলে তোমরা যে কেউ অনায়াসে এইরকম ডিজাইনার বিস্কিট তৈরি করে নিতে পারবে। আর বাড়িতে কোনো গেস্ট আসলে তাদের তুমি দিতেও পারবে। আর গেস্ট অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে তুমি কোথা থেকে এটা কিনেছো। এই ধরনের বিস্কিট তো সাধারণত কিনে পাওয়া যায় না, তাই না? তো এই ধরনের তোমরা বিভিন্ন ধরনের ডিজাইনের বিস্কিট তৈরি করে নিজেদের বাড়িতে আসা গেস্টদের খুশি করতে পারো। চলো তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা একেবারে ভুসভুসে হয়েছে, মানে মুখে দিলেই মনে হবে যে মিলিয়ে যাচ্ছে। প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি। তো এই ধরনের রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ধরনের রেসিপি তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাপোর্ট আমাকে উৎসাহিত করবে অন্যান্য ভিডিও তৈরি করার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।